আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কোয়েরি স্টপ মেথড। তো শুরু করার আগে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। দেখে ভালো লাগলে এবং যদি মনে হয় যে আপনার এটা কাজে আপনি এটা শিখতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ শিখতে পারে। তো আমি এখানে জাস্ট ডিজাইন করে রেখেছি, দুইটা বাটন নিচ্ছি। এই যে এখানে দেখেন দুইটা বাটন নিয়েছি, একটা স্টার্ট, এইটাকে স্টার্টে ক্লিক করলে এটা আমার স্লাইড হবে, নিচের দিকে স্লাইড হবে। আর স্টপে ক্লিক করলে এখানে যখন আমি স্টপে ক্লিক করব তখনই এটা স্টপ হয়ে যাবে। আর এখানে এইটা এই যে ডিভের মধ্যে ই ট্যাগের মধ্যে লরেমের কিছু ওয়ার্ড নিয়েছি, জাস্ট সিম্পলি ডিজাইন। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি আর প্যাডিং দিয়েছি, এই তো সিম্পল। এখন আমি এটাকে জাস্ট ভার্টিক্যালি স্প্লিট করি। স্প্লিট করে আমরা এই যে মেইন ডট যে ফাইলটা এটা ওপেন করি। এটা আমি আগে এই যে নিচে এখানে অ্যাড করে নিয়েছি, আপনারা অ্যাড করে নেবেন, এটা ভুলে যাবেন না। এখানে আমি ডকুমেন্ট ডট রেডি ফাইল ক্রিয়েট করি, ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন হবে এটা। ওকে, তো ডকুমেন্ট ডট ফাংশন রেডি করলাম। এখন আমরা এই স্টার্ট আমি নিয়েছি এখানে এই যে বাটন ওয়ানে আমি আইডি দিছি BTN বাটন ওয়ান। তার মানে বাটন ওয়ানে ক্লিক করলে আমাদের যে এই যে এখানে ডিভ নিয়েছি আইডি ডেমো ওয়ান, এইটা স্লাইড ডাউন হবে। তার মানে অ্যাট ফার্স্টে আমাদের বাটন ওয়ানকে সিলেক্টর হিসাবে নিতে হবে। আইডি হলো বাটন ওয়ান, BTN বাটন ওয়ান, সিলেক্টর হিসেবে নিলাম ডট, এটা ক্লিক করলে মানে ক্লিক ইভেন্ট দিতে হবে, ক্লিক ইভেন্ট দিলাম। এর মধ্যে ফাংশন তারপর থার্ড ব্র্যাকেট শুরু শেষ এটার মধ্যে। তো বাটন ওয়ানে ক্লিক করলে আমাদের এই ডেমো ওয়ান এই আইডিটা এইটা এখানে শো করবে। এর আগে এটাকে হাইড করে নিতে হবে, ডিসপ্লে নান দিলাম, এই যে এখানে আমি ডিসপ্লে দিয়ে রাখছি, ডিসপ্লে নান। ওকে, তো এখন আমি এইটা এই ডেমো ওয়ানকে সিলেক্টর হিসাবে নিব, আইডি ডেমো ওয়ান সিলেক্টর হিসাবে নিলাম ডট। এটা ক্লিক করার পর এই ডেমো ওয়ান এটা স্লাইড ডাউন হবে, এখানে হবে ইভেন্ট হবে স্লাইড ডাউন, স্লাইড ডাউন হবে। এখানে আমি এটার কত সেকেন্ডে এটা হবে এটার অ্যানিমেশন টাইম দিয়ে দিব, আমি 3000 মিলি সেকেন্ড দিলাম। ওকে, 3000 মিলি সেকেন্ড দিলাম, এখানে সেমিকোলন দিলাম। এখন এটা আমি স্টার্টে ক্লিক করতেছি, দেখেন এই যে আস্তে আস্তে এটা স্লাইড ডাউন হচ্ছে। তো এখন এটা স্লাইড ডাউন যখন হবে মাঝামাঝি সময় আমি যখন স্টপে ক্লিক করব তখন এটা স্টপ হয়ে যাবে। যখনই আমি এটা স্টপে ক্লিক করব তখনই এটা স্টপ হয়ে যাবে। তাহলে এই স্টপকে আমাদের সিলেক্টর হিসেবে নিতে হবে। কারণ এইটাকে আমি কপি করতেছি, এখানে পেস্ট, তার মানে এটা হলো বাটন টু, এই যে স্টপ দিয়েছি এই বাটন টু আইডি। তো আমি এখানে বাটন টু দিলাম। অ্যান্ড এই ডেমো ওয়ানই আমাদের যখন বাটন টু তে ক্লিক করব এই ডেমো ওয়ান এটা স্টপ হয়ে যাবে। আমাদের স্টপ মেথড ইউজ করতে হবে এখানে, স্টপ, আর এখানে এটা উঠাই দিতে হবে। ওকে, তো এখন দেখেন রিলোড দিচ্ছি, আমি স্টার্টে ক্লিক করতেছি, স্লাইড হচ্ছে, স্টপ তার মানে স্টপ হয়ে গেছে। আবার স্টার্টে ক্লিক করতেছি, এই দেখেন চলতেছে, আবার স্টপ হয়ে গিয়েছে। খুবই ইজি এটা। তো এখন মনে করেন যে আমি যদি ডিজাইনও একটু চেঞ্জ করে দিতে পারি, যে আমি এখানে দুইটা দিব না, আমি এখানে একটা দিব আর একটা বাটন আমি এখানে দিব। তাহলে দেখেন এখানে আমি এই যে আরেকটা বাটন আমি নিয়ে রেখেছি, এখানে এই যে এখানে একটা বাটন নিয়ে রেখেছি, আমি স্টার্ট বাটন এখান থেকে এটা উঠাই দিই, অথবা এটাকে আমি কমেন্টস করে রাখি,
ওকে, কমেন্টস করে রাখলাম। এখন এখানে একটা বাটন রাখলাম, এইখানে একটা বাটন রাখলাম। জাস্ট এইখানে শুধু বাটন স্টপ হবে, স্লাইড হবে। এইখানে যখন বাটন এটা 3, এই যে 3 বাটন দিয়েছি আমি এই যে এখানে। তো এইখানে স্টপ, স্লাইড হবে বাটন 3, এখানে জাস্ট শুধু 3 দিতে হবে, আর সবই ঠিক আছে। আমি এটা রিলোড দিচ্ছি। ওকে, তো আমি এটাই ক্লিক করতেছি, ক্লিক, এই দেখেন ক্লিক 3 ক্লিক, এই স্লাইড হচ্ছে, স্টপ, স্টপ হয়ে গিয়েছে। আবার ক্লিক, স্লাইড হচ্ছে, স্টপ। ওকে, তো এখন আমি এই বাটনে এখানে শুধু বাটন স্লাইড ডাউন না, আমি এখানে সবকিছু দিতে পারি। এখানে এটা স্লাইড ডাউন মানে টগলও দিতে পারি আমি এখানে, এই যে স্লাইড টগল, স্লাইড হচ্ছে স্টপ। আবার ক্লিক, উপরের দিকে আসছে, স্টপ। তার মানে এখানে টগল দিয়েছি। আবার ক্লিক দিলে নিচে যাবে, আবার স্টপ। তো এখন ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের, জাস্ট শুধু আমি আপনাদের এই মেথডগুলা শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই মেথডগুলা ইউজ করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে স্টপ মেথডটা আপনি কিভাবে ইউজ করবেন, খুবই ইজি। তো 2-3 বার প্র্যাকটিস করলে আপনার এটা মনে থাকবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।